আমরা দেখিয়ে দিয়েছি গোল্ডেন চেন, কিন্তু আপনাদের বাঙালি বুঝেনি, হুজুরে বুঝতে পারেনি গোল্ডেন চেন আবার কি, খায় না গলায় দেয়। মানে গোল্ডেন চেন এটা আমি সিলসিলাতুজ জাহাব মুহাদ্দিসদের পরিভাষাতে আমি ইংলিশ ট্রান্সলেশনে বলেছিলাম, মানে কথার গতি দেওয়ার জন্য, যে গোল্ডেন চেন তোমারটা হচ্ছে তার কাটা, মানে ইনকেতা সনদ বিচ্ছিন্ন, টিনের চেন তাও ছেঁড়া। আর আমরা হাসা যেটা পরে আমল করি গোল্ডেন চেন সিলসিলাতুজ জাহাব, তাই নিয়ে কত কি হয়ে গেল, কত গ্লাস পানি খেলো, বোতল খেলো, এগুলো চলে না হয়ে যান। যখন এটা পারে না ওইদিকে আমরাও দেখিয়েছিলাম যে বেটা তুই গোটা বোতল শেষ করেছিলাম লুকিয়ে লুকিয়ে। এখনকার প্রশ্নটা স্যারের ব্যক্তিগত জীবনের সাথে, আপনার এলেম অর্জনের মাধ্যমগুলো জানতে চাই এবং এভাবে আমল করতে চাই। আমার আবার ইলম কোথায় পেলি রে ভাই? সালাফ সালেহীন তাদের জীবনী পড়েন। একটা বাংলাতে বই অনুবাদ হয়ে গেছে, শিয়ারু আনামিন নুবালার বাংলা অনুবাদ করেছে আবু বকর ডক্টর জাকারিয়া স্যারের সন্তান। 5 খণ্ডে বইটা কাশফুল প্রকাশনী থেকে সম্ভবত সবুজ বন্যা কাশফুল এরকম প্রকাশনী থেকে ছাপানো হয়েছে 5টা খণ্ডে। সিয়ারু আলামিন নুবালার বাংলা অনুবাদ, ওইখানে দেখবেন সালাফগণ কিভাবে জ্ঞান চর্চা করেছে। জ্ঞান চর্চা কাকে বলে তাদের দেখবেন। আমি কোথায় জ্ঞান চর্চা করলাম? যৎসমনে পড়াশোনা করেছি, এখনও করছি, কন্টিনিউয়াসলি চলছে, কোনো সিস্টেম নেই, সামনে যা পাই তাই পড়ি। কথা বুঝতে পারলেন? অবশ্যই ফ্রি সময়ে যখন সময় পাই তখন পড়ার চেষ্টা করি, যদি পড়তে পড়তে আর ভালো না লাগে সেসব শোনার চেষ্টা করি, বিভিন্ন উর্দু, হিন্দি, বাংলা, বিভিন্ন লেকচার, দর্স, অ্যারাবিক এগুলোকে শুনি, ইংলিশ বিভিন্ন ভাষণে বিষয়গুলো শুনি, চর্চার মধ্যে থাকি, হয় শোনার মাধ্যমে অথবা পড়ার মাধ্যমে। কারণ জ্ঞান দুইভাবে অর্জন করা যায়। ইকরা আল্লাহ পাঠ করতে বলেছে, সূরা আলাকের মধ্যে আসছে প্রথম আয়াত। আবার সূরা জুমার 18 নম্বর আয়াত আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল, যারা মনোযোগ সহকারে কথা শ্রবণ করে। এই শোনার কথা আসছে, তাই শুনে অথবা নিজে পড়ে সবসময় চর্চার মধ্যে থাকেন, ছোট ছোট গুনাহ থেকে দূরে থাকেন। ইনশাআল্লাহ ইলম যত অর্জন করবেন স্মৃতিতে আটকে থাকবে, কিন্তু ইলম চর্চা করবেন, গুনাহ করবেন, আপনার ইলম ফুরিয়ে যাবে, উড়ে যাবে, থাকবে না, মুখস্থ স্মৃতিশক্তি দুর্বল হয়ে যাবে। ইবনে মাসউদকে তার শাগির্দ ইকরামা প্রশ্ন করছে, এই সনদটা বিভিন্নভাবে এসেছে, ইবনে মাসউদ থেকে প্রমাণিত, ইমাম আহমদ বিন হাম্বল থেকে প্রমাণিত, ওয়াকি ইবনে জাররাহ থেকেও প্রমাণিত, বিভিন্ন জায়গায় জামে বায়নাল ইলম ওয়াল ফাদলিহিতে হাফিজ ইবনে আব্দুল বার রাহিমাহুল্লাহ মুকদ্দমাতে আলোচনা করেছেন। ইবনে মাসউদকে যখন জিজ্ঞাসা করা হচ্ছে স্মৃতিশক্তি বৃদ্ধি করার উপায় কি, ইবনে মাসউদ বলেছেন এবং ওয়াকি ইবনে জাররাহ বলেছেন, ছোট গুনাহ থেকে দূরে থাকো, তোমার স্মৃতি দ্রুত, মুখস্থ শক্তি বেড়ে যাবে। গুনাহ থেকে দূরে থাকতে হবে। কেন? ইলম জ্ঞান এটা হচ্ছে নূর, আর হচ্ছে পাপ গুনাহ এটা হচ্ছে জুলমাত, অন্ধকার। আল্লাহ এই অন্ধকার পাপিষ্ঠ হৃদয়ে দিনের ইলম দিতে চান না। আল্লাহ যাকে কল্যাণকর মনে করে তাকে দিনের জ্ঞান দেন, তাকে ফিক দান করে। সহিহ বুখারী হাদিস নাম্বার 99 100 102। প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূর্তি ভাঙতে বলেছেন, কিন্তু আমাদের দেশে দেখা যায় মুসলিমরা মূর্তি পাহারা দেয়, তাহলে কি তারা রাসূলের কথার বিরোধিতা করলো না? আল্লাহ নবী মূর্তি ভাঙার জন্য বলেছেন, কিন্তু আমাদের দেশে দেখা যায় মূর্তি পাহারা দিচ্ছে। এটাকে নবীর বিরুদ্ধাচরণ করা হচ্ছে না? আসলে নবী মূর্তি কখন ভাঙতে বলেছে এটা দেখতে হবে। ইসলামী রাষ্ট্র যখন খলিফা নেতৃত্বে যখন হয়ে যাবে সেই সময়তে মুসলিমদের কোনো মসজিদ প্রতিষ্ঠিত মসজিদের মধ্যে যদি কোনো মূর্তি থাকে সেগুলোকে ভাঙতে পারবেন, যেটা মুসলিমদের তত্ত্বাবধানে মুসলিমদের ছিল, কিন্তু অমুসলিমরা সেই জায়গাটাতে তাদের মূর্তি দেবতাকে ঢুকে দিয়েছে, এই মূর্তি ভাঙতে পারবেন। কিন্তু ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে গেলেও একটা মন্দির আছে, ওই মন্দিরে গিয়ে মূর্তি ভাঙতে পারবেন না, একটাও দেখাতে পারবেন না যে নবী অমুসলিমদের গির্জাতে গিয়ে তাদের মন্দির ভেঙেছে। বরং মুসান্নাফ আব্দুর রাজ্জাকের মধ্যে কিতাব জিহাদ আল্লাহ নিয়ে বলে দিয়েছে অমুসলিমদের মন্দির, তাদের ঘন্টা, তাদের পুরোহিত এগুলো হত্যা করবে না, ভাঙবেও না। মানে প্রতিষ্ঠিত যেসব মন্দির, মসজিদ, গির্জাগুলো আছে তাদের মূর্তি ভাঙা জায়েজ নয়, হারাম, এটা নবী বলেছে। কথা বুঝতে পারলেন না? কথাকে বুঝতে পারলেন? মাসআলা দুই ভাগে বিভক্ত। এক, মুসলমানদের মসজিদ অমুসলিমরা দখল করে নিয়েছে, ওইখানে মূর্তি রেখেছে, ওই মূর্তি ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন করে দিতে পারবেন। যেমন কাবাতে 360 মূর্তি রেখে দিয়েছিল। কাবা নবী ইব্রাহিম আলাইহিস সালাম থেকেই এটা পবিত্র পরিচ্ছন্ন ছিল, মুশরিকরা দখল করে নিয়েছিল, এই জন্য 360 মূর্তি ভেঙে দিয়েছে। কিন্তু আরো গির্জা যেগুলো ছিল আল্লাহ ওগুলো ভাঙে নাই। কথা বুঝতে পারছেন? কেন? আল্লাহ নবী নিজেই বলেছেন যে জিহাদের ময়দানেও, শারীরিক পরিস্থিতি বাদ দেন, জিহাদের ময়দানেও
অমুসলিমদের ধর্মগুরুকে হত্যা করতে পারবেন না, তাদের নারীকে হত্যা করতে পারবেন না, তাদের বিরুদ্ধেকে হত্যা করতে পারবেন না, তাদের গাছ গাছালি বাড়ি ঘরকে আগুন দিয়ে জ্বালাতে পারবেন না, এবং তাদের ক্রুশ এগুলোকে ভাঙতে পারবেন না, তাদের মূর্তি ভাঙতে পারবেন না, মন্দির বা গিজরাতে গিয়ে আটক করতে পারবেন না। এগুলো আল্লাহ নবীর স্পষ্ট বিধান। তাই ওই আবেগে গা ভাসায়েন না। শুকরান। আচ্ছা, ইমাম যদি জোরে আমিন না বলে সেক্ষেত্রে মুক্তাদির করণীয় কি? কোরআন ও সহিহ হাদিসের আলোকে ইমাম যদি জোরে আমিন না বলে মুক্তাদি করণীয় কি? আপনি জোরে আমিন বলবেন। সহিহ বুখারী 780 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা আছে, আল্লাহ নবী যখন তিনি গায়রিল মাগদুবি ওয়ালা দাল্লিন বলতেন, ফাকালা আমিন, তখন আমিন বলো। ইমাম সাহেব যদি ইমাম বললো কি বললো না এটা আমার দেখার দরকার নেই। নবী বলছে যখন ইমাম এই ওয়ালা দাল্লিন বলবে ফাকুলু আমিন, তখন আমিন বলো, তখন আপনি আমিন বলবেন। এখন ইমাম যদি সুন্নাত পালন না করে আপনি কি করবেন না? আপনি বলতে পারেন যে আল্লাহ নবী তো বলেছে ইমামকে নিযুক্ত করা হয় তাকে অনুসরণের জন্য, তো ইমামের তো এখানে অনুসরণ হচ্ছে না। ইমামের অনুসরণ বলতে এটা নয় যে ইমাম কোন সুন্নাতকে যদি পরিত্যাগ করে মুক্তাদি পরিত্যাগ করবে। এখন দেখা যাচ্ছে ইমাম সাহেব দাড়ি চাচা, এখন আপনি কি করবেন? দাড়ি চেঁচে জামাতে শামিল হবেন? কথা বলেন। ইমাম সাহেব দেখা যাচ্ছে জামা প্যান্ট পরে আছে, এখন আপনি কি করবেন? জামা প্যান্ট পরে আসবেন? ইমামকে অনুগত্য অনুসরণ করতে হাদিসে মজুদ আছে। হাদিসে ইমাম যখন রুকু করে তখন তোমরা রুকু করো, ইমাম যখন সিজদা করে তোমরা তখন সিজদা করো। ইমামের আগে রুকু সিজদা করতে নিষেধ করেছে। ইমাম যখন সালাম ফেরায় তখন তোমরা সালাম করো। ইমাম যখন তাকবীর দেয় তোমরা তাকবীর দাও। এই 6টা জায়গায় ইমামের আনুগত্য অনুসরণ আছে, আর 6টার বাদ দিয়ে ইমামের আনুগত্য অনুসরণ নাই। রুকুতে গিয়েছেন, রুকু তাসবিহ পাঠ করছেন, এখন ইমাম দেখতে 4 বার বলছে, আপনি 6 বার বলে দিয়েছেন, তার মানে কি আপনি অনুগত্য করলেন না? আপনি রুকু আপনি তার সাথে বৈঠকে আছেন, ইমাম সাহেব আত্মীয়াতে পড়ছে, দেখছে ইমামের আগে আপনি পড়ে ফেলেছেন, কমপ্লিট হয়ে গেছে, হতে পারে কি পারে না? তার মানে কি এটাকে ইমামের অনুসরণ হলো না? হলো। মূলত ইমামের আনুগত্য 5টা জায়গায়। এক, ইমামের আগে তাকবীর দেওয়া যাবে না, ইমামের আগে রুকু করা যাবে না, ইমামের আগে সিজদা দেওয়া যাবে না, ইমামের আগে সালাম ফেরাতে পারবে না। এই 5টা জায়গায় ইমামের আনুগত্য হয়। বাকি সুন্নাত ইমাম যদি পালন নাও করে মুসল্লি যত সম্ভব তার অনুসরণ করবে। এই ফতোয়ায় হুজুর দেখে বলবেন, হুজুর উমরা করতে গিয়েছে একজন হানাফি ভাই, এখন ওখানে তো জোরে আমিন বলে, তো তোমরা জোরে আমিন বলবা তো ওখানে গিয়ে? মক্কাতে জোরে আমিন বলে না? ওখানে তো 8 টাকার তারাবি পড়ে, আগে খুব চিৎকার মারতো যে মোদি মক্কাতে তো 20 টাকার তারাবি হয়। আলহামদুলিল্লাহ করোনা এসে 20 টাকার তারাবিকে বন্ধ করে দিয়েছে। 4 বছর হলো 8 টাকার তারাবি হচ্ছে, আলহামদুলিল্লাহ। 4 বছর ধরে কয় টাকা হচ্ছে? 8 3 11 টাকা হচ্ছে, আলহামদুলিল্লাহ। গত বছরই আমার সঙ্গে একটা ডিবেট হয়েছিল আপনাদের বাংলাদেশের একজন হুজুরের, দেখেছিলেন? কে কে দেখেছেন একটু হাত তোলেন তো। মাশাআল্লাহ, অনেকে তো দেখেছেন, হাত নামিয়ে ফেলেন। তারাবি 8 টাকা না 20 টাকা? একটা বাঙালিদের মধ্যে ভুল ধারণা ছিল, আহলে হাদিসরাও এটা মনে করতো, অনেক বড় বড় আলেমরা এই কথা দাবি করেছে। আমি তখন অবাক হয়েছিলাম। আহলে হাদিসদের বিশ্বাস এটা ছিল যে আল্লাহ নবী 8 টাকা তারাবি পড়েছেন নবী সুন্নাত, আর 20 টাকা তো ওমরের সুন্নাত। আহলে হাদিসরাই কথা বলতো। আমি অবাক, কি বলে রে ভাই? আরে ওমর বিন খাত্তাব 20 টাকা তারাবি চালু করেনি, উনিও 8 টাকাতে চালু করেছে। এই জন্য আলোচনার শিরোনামে ওটা দিয়েছি, ওমর বিন খাত্তাব তারাবি 8 টাকা তাদেশ দিয়েছেন না 20 টাকা? কারণ নবী থেকে 8 টাকা সবাই জানে।